সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আসুন শিখি কিভাবে মাইক্রো কন্ট্রোল ভিত্তিক আরডুইনো বোর্ডকে কম্পিউটারের সাথে সংযুক্ত এবং পরীক্ষা করতে হয় এবং নমুনা প্রোগ্রামগুলি চালাতে হয়। উদ্দেশ্য, এই ভিডিও শেষে আপনি সক্ষম হবেন: প্রথম, মাইক্রো কন্ট্রোলার ভিত্তিক আরডুইনো বোর্ডকে কম্পিউটারে সংযুক্ত করতে এবং নমুনা প্রোগ্রামগুলি সম্পাদন করতে। দ্বিতীয়, সহজ প্রোগ্রাম চালানো। আসুন আমরা এই প্র্যাকটিক্যালটি করার জন্য প্রয়োজনীয় টুলস এবং উপকরণ সংগ্রহ করি। ল্যাপটপ বা পিসি, আরডুইনো ইউনো বোর্ড উইথ ইউএসবি কানেক্টর, ব্রেড বোর্ড একটা, এলইডি 5 মিলিমিটার একটা, রেজিস্টার 100 ওহমস একটা। মাইক্রো কন্ট্রোলার ভিত্তিক আরডুইনো বোর্ড নিয়ে আলোচনা করা যাক। আরডুইনো বোর্ড হল মাইক্রো কন্ট্রোলার ভিত্তিক ডেভেলপমেন্ট বোর্ড যা প্রোটোটাইপিং এবং ইলেকট্রনিক্স প্রজেক্ট নির্মাণের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়। আরডুইনো প্ল্যাটফর্মটি ইন্টারঅ্যাক্টিভ প্রকল্প তৈরি করার জন্য নতুনদের এবং পেশাদারদের জন্য একটি সহজে ব্যবহারযোগ্য হার্ডওয়্যার এবং সফটওয়্যার পরিবেশ প্রদান করে। মাইক্রো কন্ট্রোলার আরডুইনো বোর্ডগুলি মাইক্রো কন্ট্রোলারের চারপাশে তৈরি করা হয়, যা ছোট ইন্টিগ্রেটেড সার্কিট যাতে একটি প্রসেসর, মেমরি এবং ইনপুট বা আউটপুট পেরিফেরাল থাকে। আরডুইনো আইডিই আরডুইনো ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট আইডিই হল একটি সফটওয়্যার অ্যাপ্লিকেশন যা আরডুইনো বোর্ডে কোড লিখতে, কম্পাইল করতে এবং আপলোড করতে ব্যবহৃত হয়। এটি ওয়্যারিং প্রোগ্রামিং ভাষার উপর ভিত্তি করে একটি সরলীকৃত প্রোগ্রামিং পরিবেশ প্রদান করে যা সি বা সি প্লাস প্লাস থেকে প্রাপ্ত। আরডুইনো বোর্ডে সাধারণত একাধিক ডিজিটাল এবং অ্যানালগ ইনপুট বা আউটপুট পিন থাকে, যা সেন্সর, অ্যাকচুয়েটর, ডিসপ্লে এবং অন্যান্য ইলেকট্রনিক উপাদানগুলির সাথে ইন্টারফেস করতে ব্যবহার করা যেতে পারে। আরডুইনো বোর্ডগুলি বহুমুখী এবং রোবোটিক্স, হোম অটোমেশন, ইন্টারনেট অফ থিংস আইওটি প্রকল্প, পরিধানযোগ্য প্রযুক্তি, ইন্টারঅ্যাক্টিভ আর্ট ইনস্টলেশন এবং শিক্ষামূলক কার্যক্রম সহ বিস্তৃত অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহার করা যেতে পারে। টাস্ক 1, পিসিতে আরডুইনো সফটওয়্যার ইনস্টল করা। ধাপ 1, www.arduino.com এ অফিসিয়াল আরডুইনো ওয়েবসাইটে যান এবং আপনার অপারেটিং সিস্টেমের উইন্ডোজ, ম্যাক ওএস বা লাইনেক্স এর জন্য আরডুইনো আইডিই ডাউনলোড করুন। ধাপ 2, একবার ডাউনলোড সম্পূর্ণ হলে ডাউনলোড করা ফাইলটি শনাক্ত করুন এবং ইনস্টলারটি চালান। ধাপ 3, ইনস্টলেশন উইজার্ড অনুসরণ করুন। ইনস্টলেশন উইজার্ড আপনাকে ইনস্টলেশন প্রক্রিয়ার মাধ্যমে গাইড করবে। অনস্ক্রিন নির্দেশাবলী অনুসরণ করুন এবং আপনার নির্দিষ্ট পছন্দ না থাকলে আপনি সাধারণত ডিফল্ট সেটিংস এর সাথে স্টিক করে থাকতে পারেন। ধাপ 4, ইনস্টলেশন সম্পূর্ণ হলে আপনার ডেস্কটপে আরডুইনো আইডিই এর জন্য একটি শর্টকাট দেখতে হবে। ধাপ 5, অ্যাপ্লিকেশনটি খুলতে আরডুইনো আইডিই শর্টকাটে ডাবল ক্লিক করুন। টাস্ক 2, মাইক্রো কন্ট্রোলার ভিত্তিক আরডুইনো বোর্ডকে কম্পিউটারে সংযুক্ত করুন। ধাপ 1, আপনার আরডুইনো বোর্ডে যেমন আরডুইনো উনো, আরডুইনো ন্যানো, আরডুইনো মেগা একটি ইউএসবি কেবল, সাধারণত ইউএসবি এ থেকে ইউএসবি বি এবং আপনার কম্পিউটার আছে তা নিশ্চিত করুন। ধাপ 2, আপনার আরডুইনো বোর্ডের ইউএসবি পোর্টে ইউএসবি কেবলের এক প্রান্ত প্লাগ করুন। পোর্টটি সাধারণত পাওয়ার জ্যাকের কাছে বা বোর্ডের প্রান্তে অবস্থিত। তারপর আপনার কম্পিউটারে উপলব্ধ ইউএসবি পোর্টের সাথে ইউএসবি কেবলের জন্য প্রান্তটি সংযুক্ত করুন। ধাপ 3, আপনার কম্পিউটারে আরডুইনো বোর্ড সংযোগ করার পরে আপনাকে এটি স্বীকৃত কিনা তা পরীক্ষা করতে হতে পারে। উইন্ডোজে আপনি ডিভাইস ম্যানেজার খুলতে পারেন এবং পোর্ট, COM এবং LPT বিভাগের অধীনে আরডুইনো সন্ধান করতে পারেন। ধাপ 4, আপনি কোডিং শুরু করার আগে আপনার নির্দিষ্ট আরডুইনো বোর্ডের সাথে কাজ করার জন্য আপনাকে আরডুইনো আইডিই কনফিগার করতে হতে পারে। টুলসে যান, বোর্ডে যান এবং তালিকা থেকে আপনার আরডুইনো বোর্ড নির্বাচন করুন। ধাপ 5, ব্রেড বোর্ডে এলইডি ঢোকান। নিশ্চিত করুন যে লম্বা পা অ্যানোড একটি সারির সাথে সংযুক্ত রয়েছে এবং ছোট পা ক্যাথোড অন্য সারির সাথে সংযুক্ত রয়েছে। ধাপ 6, এলইডি ক্যাথোডের ছোট পায়ের মতো একই সারিতে রোধের এক প্রান্ত ঢোকান। রেজিস্টারের অন্য প্রান্তটি ব্রেডবোর্ডের অন্য সারির সাথে সংযুক্ত করুন। ধাপ 7, সারিটি সংযোগ করতে একটি জাম্পার তার ব্যবহার করুন, যেখানে রেজিস্টারের জন্য প্রান্তটি আরডুইনো বোর্ডের যে কোনো জিএনডি গ্রাউন্ড পিনে ঢোকানো হয়। পিন 13 এর পাশে জিএনডি পিন ব্যবহার করা সাধারণ। ধাপ 8,
আরডুইনো বোর্ডের একটি ডিজিটাল পিনের সাথে এলইডি অ্যানোডের লম্বা পা সংযোগ করতে একটি জাম্পার তার ব্যবহার করুন। আসুন পিন 13 ব্যবহার করি। টাস্ক 3, সাধারণ প্রোগ্রামগুলি এক্সিকিউট করুন। ধাপ 1, আরডুইনো আইডিইতে একটি নতুন স্কেচ তৈরি করতে ফাইলে নিউয়ে যান। এটি একটি নতুন ফাঁকা স্কেচ উইন্ডো খুলবে যেখানে আপনি আপনার কোড লিখতে পারেন। ধাপ 2, স্কেচ উইন্ডোতে আপনি আরডুইনো প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে আপনার আরডুইনো কোড লিখতে পারেন, যা সি বা সি++ ভিত্তিক। আপনি যদি আরডুইনো প্রোগ্রামিং এর নতুন হন, আপনি সাধারণ প্রোগ্রাম দিয়ে শুরু করতে পারেন। ধাপ 3, এখানে একটি ব্লিঙ্ক স্কেচের একটি প্রাথমিক উদাহরণ, যা আরডুইনো বোর্ডে পিন 13 এর সাথে সংযুক্ত একটি এলইডি কে ব্লিঙ্ক করে। একবার আপনি আপনার কোডটি লিখে ফেললে ফাইলে গিয়ে সংরক্ষণ করুন বা CTRL+S টিপে আপনার স্কেচটি সংরক্ষণ করুন। স্টেপ 4, আরডুইনো বোর্ডে স্কেচ আপলোড করতে আপলোড বোতামে ক্লিক করুন। ধাপ 5, আপলোড বোতামে ক্লিক করুন ডান তীর আইকন, অথবা আপনার আরডুইনো বোর্ডে কোড আপলোড করতে স্কেচে গিয়ে আপলোডে যান। আরডুইনো আইডিই আপনার স্কেচ কম্পাইল করবে এবং সংযুক্ত আরডুইনো বোর্ডে স্থানান্তর করবে। ধাপ 6, আপলোড প্রক্রিয়া চলাকালীন আপনি নিচের দিকে আরডুইনো আইডিই এর কনসোলে স্ট্যাটাস বার্তা দেখতে পারেন। আপলোড সম্পূর্ণ হলে আপনি একটি আপলোড সম্পন্ন হয়েছে বার্তা দেখতে পাবেন। ধাপ 7, একবার স্কেচ আপলোড হয়ে গেলে আপনার আরডুইনো বোর্ড কোডটি কার্যকর করবে। আপনি নির্দিষ্ট পিনের সাথে সংযুক্ত এলইডি কোড অনুসারে অন এবং অফ দেখতে পাবেন। রিক্যাপ, এই ভিডিওতে আমরা আলোচনা করেছি কিভাবে করা যায় প্রথম, মাইক্রো কন্ট্রোলার ভিত্তিক আরডুইনো বোর্ডকে কম্পিউটারে সংযুক্ত করতে এবং নমুনা প্রোগ্রামগুলি চালাতে। দ্বিতীয়, সহজ প্রোগ্রাম চালানো। দেখার জন্য ধন্যবাদ।